ওসিয়ত করেছিলেন, তার মধ্যে একটা বড় ভাইটাল ওসিয়ত ছিল, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদামাত। ইমাম জীবনে কোনোদিন তুমি ফরজ নামাজকে ছাড়বে না, কারণ আমার নবী নিজেই কারণ বললেন, ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনাজ জিম্মা। কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কোনো দায়িত্ব কোনো জিম্মেদারি থাকে না। এই জন্য কোনোদিন ফরজ নামাজকে ইচ্ছাকৃত ছাড়বে না। সৌদিতে আপনারা হজে গিয়েছেন, অনেকে উমরা গিয়েছেন, কাজের ক্ষেত্রে অনেকে গিয়েছেন, আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে দোকান বন্ধ, সঙ্গে সঙ্গে ফরজ নামাজ হয়ে গেল, বাস কে সুন্নত পড়লো কি পড়লো না কোনো গ্যারান্টি নেই, আবার দোকানে চলে গেল। এই হাদিসের উপর আমল, ওরা জীবনে কোনোদিন ফরজ নামাজ ছাড়ে না। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি বাই চান্স চুরি করে ফেলতো, ব্যভিচার করে ফেলতো, তাকে বেঈমান ভাবা হতো না, গুনাহগার ভাবা হতো। ব্যভিচার করলে, চুরি করলে তাকে গুনাহগার ভাবতো, কিন্তু বেঈমান নয়, সে জান্নাতে যাবেই, তা বলতেন রাসূল। ওয়াইন জানা ওয়াইন সারাক, হযরত আবু যরকে বলছেন, হ্যাঁ যদিও সে জানা করুক, যদিও সে চুরি করুক, সে জান্নাতে যাবে। হ্যাঁ ওনার কাজ করেছে, তার জন্য কিছুদিন পানিশমেন্ট করা হবে, কিন্তু জান্নাতে যাবে, বেঈমান নয়, অমুসলিম নয়। কিন্তু আমার নবী বিশ্ব নবীর যুগে কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিত, তাকে রাসূল মুনাফিক ভাবতেন, বা তাকে রাসূল একটা হাদিসে অমুসলিম ভেবেছেন। আমার নবী একদিন নামাজ পড়ালেন, একজন সাহাবী পেছনে বসে আছেন, নামাজে শামিল হয়নি। রাসূল বলেন, আনা ফাকতা ফুলান, এই অমুক তুমি কি মুনাফিক হয়ে গেছো? আর একটা হাদিস আছে, আওয়ালাম তাসলিম, এই তুমি কি মুসলিম হওনি? এই হাদিসের দ্বারা কি শিখলেন? রাসূলের যুগে কেউ যদি নামাজকে ছেড়ে দিয়ে বসে থাকতো, রাসূল তাকে কি ভাবতেন? তাড়াতাড়ি বলুন, মুনাফিক অথবা অমুসলিম ভাবতেন। সাহাবী বললেন, হুজুর আমাকে এত কড়া ভাষা কেন বললেন? আমি আসলে নামাজ পড়িনি, তার কারণটা শুনুন। বাড়িতে নামাজ পড়া হয়ে গিয়েছিল, এই জন্য ভাবছি যে মসজিদে নামাজ হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়া হয়ে গিয়েছিল, আসার পর দেখছি নামাজ চলছে, যেহেতু আমার নামাজ পড়া হয়ে গেছে, এই জন্য নামাজে শামিল হয়নি, আমি বসে আছি। তখন রাসূল বলেন, আরে বাবু, আমার সঙ্গে নামাজে যদি শামিল হতো, হিয়া নাফিলাতুল লাক, এই নামাজটা আবার তোমার জন্য নফল হয়ে যেত, কেন আমার সঙ্গে নামাজে শামিল হলে না? এর দ্বারাতে মুহাদ্দিসিন কেরামরা বলেছেন, নামাজ পড়া হয়ে গেলেও আবার দ্বিতীয়বার জামাত করে নামাজে শামিল হতে পারেন, তবে সব ওয়াক্তে নয়, মাত্র দুটো ওয়াক্তে। কোন ওয়াক্তে বললাম? এশাতে আর যোহরে। মাগরিবে এই জন্য পারেন না, নফল নামাজ হয় 2 কিংবা 4 রাকাত, 3 রাকাত নফল নামাজ হয় না। তো মাগরিবে দ্বিতীয়বার শামিল হয়ে গেলে 3 রাকাত নফল হয়ে যাচ্ছে, যেটা সিস্টেমের বিরোধ। আর 2 নাম্বার আসরের নামাজ আর ফজরের নামাজ পড়া হয়ে গেলে, যতক্ষণ সূর্য নাও ডুববে আর না উঠবে, আর অন্য কোনো নফল নামাজ পড়া বলুন যাবে না। তাহলে এই 3টা ওয়াক্ত আপনার যাবে না, দুটো ওয়াক্ত আপনি শামিল হতে পারেন। কিসে বললাম? জোহরে আর এশাতে। আমি এতক্ষণ আপনাকে বোঝাতে চাইলাম যে আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নামাজ, এই জাহান্নামে যাওয়ার 4টে কারণের মধ্যে 1 নাম্বার কারণ মুসল্লি না হওয়া। মুসল্লি বলুন না হওয়া। মা বোনদের স্বার্থে একটা ছোট্ট করে আমি টিপস দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার দ্বারাতে বোঝাচ্ছি, মহিলাদের জান্নাতে যাওয়া পুরুষের তুলনায় অনেকটা সহজ, অনেকটাই সহজ। রাসূল বলেছেন, মাত্র মহিলারা 4টে কাজ করতে পারলে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। একটা নয়, 8টা দরজা, যে দরজা ইচ্ছা সেটা দিয়ে তারা জান্নাতে যেতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। মাত্র কটা কাজ বললাম? 1 নাম্বার সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। তাহাজ্জুদ পড়া দরকার নেই, আমিন পড়া দরকার নেই, ইশরাক পড়া দরকার নেই, পারলে ভালো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেই। কিন্তু বড় লজ্জার কথাটা শোনাচ্ছি, আমাদের দেশে যেমন পুরুষের নামাজের হার কম, মহিলাদেরও নামাজের হার বলুন কম। এবং সবথেকে একটা দুঃখের বিষয় হচ্ছে, আমাদের পুরুষদের একটা নামাজের টাইম টেবিল আছে, জোহরের টাইম আছে, আসরের টাইম নাই, জামাতের। মহিলাদের তো জামাতের টাইম টেবিল নেই, ওরা কোন নামাজ যে কখন পড়ে কোনো খবরই পাওয়া যায় না। জোহরের নামাজ পড়তে পড়তে আসর পর্যন্ত নিয়ে যায়, আর আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব টাইম পর্যন্ত তারা বলুন নিয়ে যায়। আর একটা লজ্জার কথা শোনাচ্ছি, ওরা নামাজ পড়তে গেলে কোরআনে কারীম, দুরূদ শরীফ, মাসুরা, আত্তাহিয়াত, তাশাহুদ কি যে পড়ে, এই ফ্রেজটা খুঁজেই পায় না কোন পৃষ্ঠা থেকে পড়ছে তা। মানে এগুলো বেশিরভাগই শুদ্ধ নেই, বেশিরভাগই মহিলাদের ঠিক নেই। এর কারণ হচ্ছে বিশেষ করে সমাজ কর্তৃপক্ষ। মহিলাদের যে কোরআন তেলাওয়াত ঠিক নেই, মহিলাদের নামাজের দোয়া দুরূদ গুলো ঠিক নেই, এর কারণ কারা বলুন? সমাজ কর্তৃপক্ষ। একটা লজ্জার কথা শোনা, বাংলার বুকে অন্য স্টেটের তুলনায়, বিশেষ করে পশ্চিম বাংলায়, তারপরে যেসব এলাকায় যেসব স্টেটে বাংলা ভাষা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এগুলো তো অন্য স্টেটের তুলনায় এগুলোর মধ্যে প্রচুর জালসা হয়, খুব জালসা হয়।
বাংলাদেশের বুক কোথায়, কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে বিশেষ করে কর্ণাটক, গুজরাট, কেরালা, ইউপি, বিহার, মহারাষ্ট্র, এগুলো তো অত জালসা হয় না। এই দুই বাংলায় বিশেষ করে এতটাই জালসা হয়, প্রচুর খরচ, প্রত্যেকটা বছরে জালসা দিতে হবে। আবার কিছু কিছু গ্রামে তো মহল্লা ব্যাপী জালসা হয়, নিজ নিজ পাড়ায় আলাদা জালসা। একটা বক্তাকে মাত্র 1.5-2 ঘন্টা বক্তব্য করে 10, 20, 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত মাত্র 2 ঘন্টা বক্তব্য দিতে বাধ্য। ঠিক না ভুল বললাম? মাত্র 2 ঘন্টা বক্তব্যতে একদিনে জালসাই 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ পর্যন্ত খরচ। কিন্তু মুফতি জার্জিসকে বছরে 4 বার জালসার জন্য নিয়ে আসবেন, একজনকে আপনার গ্রামের কোরআন শিখে বাড়ি যেতে পারবে? একজনকে দুরূদ শিখে বাড়ি যেতে পারবে? একজনকে আত্তাহিয়াত তাশাহুদ শিখে বাড়ি যেতে পারবে? না, না পারবে না, কখনো নয়। যতই আপনি টাকা খরচ করুন, যতই আপনি মানে কি পয়সা খরচ করুন, বড় লজ্জার কথা, কিন্তু একজন ইমাম সাহেব 30 দিন ডিউটি করে, 24 ঘন্টা ডিউটি করে, ওই ইমাম সাহেবকে মাসে মাত্র 20,000 টাকা বেতন দিতে আমাদের কষ্ট হয়। 2 ঘন্টা বক্তব্য দিয়ে কিন্তু আমরা টাকা দিতে পারি একই ক্যাশিয়ার। ইমাম সাহেব যদি বলে 1000 খানি টাকা বাড়িয়ে দিও গো, তো বলছে না হবে না, আপনি জায়গা খুঁজে নিতে পারেন, না নিতে পারে। আর বক্তার জন্য ওই কেশারি সুন্দর করে খামে 12,000 টাকা অগ্রিম দিয়েছিল, 4,000, আবার 12,000 টাকা সুন্দর করে আদর করে ভরে দেয়। একই সমাজের টাকা, একই পাবলিকের টাকা। আল্লাহর কসম বলছি, এই বাঙালিদের দিনই পরিবেশের ঘাটতি হওয়ার পেছনে বড় একটা কারণ, আমরা টাকাটা অজায়গায় বেশি ব্যবহার করি। যোগ্য একজন আলিমকে যদি আপনি বাড়ি মানে কি মসজিদের জন্য চুজ করতেন, হুজুর আপনার তো আমরা হাদিয়া তো 16 আনা দিতে পারবো না, তো আপনার কমসে কম যেহেতু একটা সংসারের ব্যাপার আছে, নামাজ পড়াবেন তার জন্য 12,000, কচি কাঁচা ছেলে মেয়েদেরকে একটু কোরআন শিখাবেন তার জন্য 3,000, আর মুরব্বীদেরকে একটু দোয়া কালাম শিখাবেন তার জন্য আরো 2,000, আর আমাদেরকে একটু দেন রাত্রি 9টার সময়তে কোরআন শিখাবেন, নামাজের নিয়ম পদ্ধতি শেখাবেন, আরো 3,000, টোটালে 20,000 টাকা আপনার বেতন বরাদ্দ করলাম। আল্লাহর কসম বলছি 3 বছর পরে গ্রামটার গেটআপ চেঞ্জ হয়ে যাবে, হবেই হবে। কিন্তু আমাদের দেশে পরিবেশটা নেই, তৈরি হয়নি পরিবেশটা। মসজিদের ইমাম ছাড়া সব জিনিস ব্র্যান্ডেড খুঁজে বেড়ায়। এটা হাদিস আপনাদেরকে আগে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদু মুআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল